চলে না। ওরে কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না। গুরু আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়। ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে, দুদিনেও টিকতো না তো কেউ তো বুঝে না। গুরু আমার সংসার চলে না, গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, আরে হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। গুরু আমার সংসার চলে না, ওরে গুরু আমার সংসার সংসার চলে না। তোর কথাই কলে আমি খুব মাইন্ড করলাম বাবু। তুই জানিস তোর ভাবিকে আমি কি পরিমাণ ভালোবাসি। তাক লিয়ে আসিয়ে আমি সারাদিন এই আগুনের আছে বসা রাখবো, তাই না? হাত দ্বারা এই ধরনের কথাবার্তা মুখে আনিস না, তাহলে কল বন্ধুত্ব থাকবি না। উড়ি আমার বউওয়ালা রে, ভালো কথা কলি তো বন্ধুত্ব নষ্ট হবেই, সিদারি তো দিন পড়িছে। তুই মনে হয় ভুলিয়ে গেছু এই বহরের জন্য কিন্তু তোর এই দোকানটা রক্ষা পাইছে। ভালো বুদ্ধি তো শুনবো না। এ সারা খুব এবারে বউওয়ালা হয়ে গেছে, তাই না রে? বিয়ে করলে পরে যে মানুষের লেসার নষ্ট হয়ে যায় সেটা আমি বেশ ভালো করেই জানি। তোকে আবার সেটা প্রমাণ হইলো, বউ বউ করতেছু। এই বহন না থাকলে পরে তোর এই দোকান রক্ষা করতো কিনা রে? তোর বউ এসে দোকান রক্ষা করতো? শালা বেঈমান কনকার। ও মতিবানু, তুমি কি মন খারাপ করেছে বোন? এই যে আমাকে ছুটে দিয়ে নেই, বারান্দায় উঠতে দিয়ে নেই, সেজন্য কি করবো বোন? এই যে আমার পুজের কাপড়। না না, এটা তো নতুন কিছু না, তাই না শিবানীদি? সেই আমার ঘরের মধ্যে আবার একটু আচার বিশের এগুলি আছে, সেগুলি পালন করা লাগে, বুঝছো? কি করবো ক? এত কিছু মান বিচার করছি, করেও তো আমার বাপের সংসারে কোনো উন্নতি হচ্ছে না রে বোন। তোমার নাকি দুইখান মামা এসে কলকাতা থেকে, তারা কই শিবানীদি? ও, তোমার কানে এ খবর পৌঁছায় গেছে? মামা কইস নে বোন, সাক্ষাৎ জমদূত, আমার বাপের জীবনের জন্যে সাক্ষাৎ জমদূত হয়ে আছে ওগুলিয়া। আর তার সাথে যোগ হয়েছে আমার ঘরে যে বহর কাকার ভাগ্নে কি যেন নাম, মরামরির নামও মুখে আসে না, ও যে গুল্লা। আরে ভগবান, হাই রে টাউট করে জন্মাইছিল ভগবানই জানে। ও, ভূপেন্দার কথা তো ভুলেই গেছিলাম, তা আগের সাথে তো দেখা হলো না। তা ঘরে দর্শনের জন্য তোমার আর এত অস্থির হওয়া লাগবে না মতিবানু। তোমার যে গুণধর দেওয়ার আছে না, শুনলে সেও তো যায় তা ঘরের সাথে যোগ দিছে। কি কব বোন, বাপ মায়ের শাসন মানিচ্ছে না, একেবারে বইকে যাচ্ছে সব। আমি তো ভাবিছিলাম এবার আসি আর তোমারে পাবো না, দেখবো যে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেছো। শুরু হয়ে গেছে না? তোমার ঘরে মুখে কি এই কথা ছাড়া আর কিচ্ছু নাই? মাথা ভর্তি তোমার ঘরে খালি বিয়ের চিন্তা। কে বিয়ে ছাড়া আর অন্য কোনো কাজ নাই মতিবানু? এর মধ্যে যে বালুচর থেকে কার্তিক ঠাকুরের মতো কিডে একজন এসে তোমারে দেখে গেছে, পছন্দও করে ফেলেছে। সব খবর কিন্তু আমি বাড়িতে বসেই পাওয়া গেছি। রাম, সি সি সি, এই খবর তোমার বাপের গ্রাম পর্যন্ত চলে গেছে? শিক্ষো, আমার তো মনে হচ্ছে কি বাতাসের আগে আগে এই খবর উঠে যাচ্ছে। এসব কথা কই না তো বোন, ভালো লাগে না আমার। তোমরা নিজেরা তো বিয়ে করেছ, স্বাদ মিটিচ্ছে না কে বাবা? আমাকে নিয়ে কে এত চিনতে? তুমি যাও তো মতিবানু, আমি পুজোর জোগাড় করে থুয়েছি, বেলা কত হয়েছে, পুজোর সময় চলে যাচ্ছে, আমি যাই। হ্যাঁ, পিঠি কেন উল্টে রেখো। তোমার মনে যদি এই ছিল, তাহলে মানে কিসের জন্য তুমি এতদিন আমার আশা দিয়ে রেখেছিলে? কিসের জন্য তুমি চা খাওয়ার জন্য টাকা দিলে? এখন তুমি আমার চুরে বেলা দিচ্ছ। চুপ করে থাকো কলেম, কিন্তু না বলেই যাচ্ছ। আমার কিন্তু একেবারে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন তো মেজাজ খারাপ হবেই। আমার কথা তো এখন তোমার ভালো লাগবি না, অথচ এই মুখের কথা শোনার জন্য তুমি ঝড় বৃষ্টি মাথায় রেখে আমার কাছে চলে আসতে। তুমি নিজের মুখে কইছো
বিয়ের পরে সারা রাত তুমি আমার মুখের কথা শুনবে কওনি? ভুল করেছিলাম, ভুল কইছিলাম, বুঝতে পারিসাও? এখন তো এই কথা কবেই রেশমা, আমার পথে বসায় দিয়ে ভালোবাসার কাঙ্গাল বানিয়ে দিয়ে তুমি পৃষ্ঠান দিও না রেশমা, উপরওয়ালা সহ্য করবে না। তুমি শোনোনি রেশমা, গানের মধ্যে একটা কথা কয়, মন ভাঙা আর মসজিদ ভাঙা একই কথা। চুপ, একেবারে চুপ। আর একবার যদি এই কথা কইছাও না, তাহলে তোমার নাক আমি সত্যি সত্যি ফাটাই দিব। নিজে নিজে একটা গল্প বানাইলেই হলো। হ্যাঁ, কিরা তোমার মন ভাঙিছে? অবশ্যই তুমি আমার মন ভাঙে দিয়েছো। আমি গোল্লার দেওয়া তো সুন্দর প্রস্তাবখান আনিছিলাম, আমাদের মিলনের জন্য এর চেয়ে সুন্দর প্রস্তাব কি আর হয়? তুমি কিসের জন্য রাজি হলে না? এই কি আমাদের ভালোবাসার নমুনা? কিসের জন্য আমি রাজি হব? কিসের জন্য আমি তোমার সাথে পালায় যাব? খামাখা আমার বাপ মার মুখে চুনকালি দিব, তাই না? রেশমা, ভালোবাসা রক্ষা করার জন্য বাপ মায়ের মনে সামান্য একটু আঘাত দেওয়া পাপের কাজ না রেশমা। আমিও যথা কিসের জন্য আমার বাপের মনে আঘাত দিব? আমার বাপ কি আমার মতের দাম দিচ্ছে না? তোমার বাপ যদি রাজি না থাকে, সেজন্য তো আমার বাপ দায় না। যে বাপ আমার মুখের দিকে তাকায় তোমার বাপের এত অপমান সহ্য করে, সেই ফেরেস্তার মতো বাপের মুখে চুনকালি দেওয়ার কথা আর কোনোদিন মুখে এনো না নহর। না হয় আমি এই জীবনে তোমার নাই পাইলাম। আয় দাঁড়া, আর দাঁড়া। কি ব্যাপার দাওরা, তুমি দেখতেছি এই পুরান লুঙ্গি পরেই ঘুরে বেড়াচ্ছও, তাহলে তোমাকে আমি নতুন লুঙ্গি উপহার দিয়ে কি লাভ হইলো? এই সেরি, নতুন লুঙ্গি দিছু বলে কি কারণে অকারণে সময় অসময় সেই লুঙ্গি পরে নষ্ট করা লাগবে নাকি রে? তুই উপর দাঁড় দিছু, আমি সেই লুঙ্গি পরেই নাকি উপরে তুলে তুই, সেটা তোর দেখা লাগবে কে? নতুন লুঙ্গি ঘরে তুলে রেখে এরকম পুরান লুঙ্গি পরে যে আমার শ্বশুরবাড়ির লোকজন ঘুরে বেড়াবি, সেটা দেখে কি আমার ভালো ঠেকে কও? তোর ভালো ঠেকানোর জন্যই তো আমি আমাদের সংসার ধ্বংস করে পারি না রে। সংসার চালানো যে কি কষ্ট সেটা বোঝে আমার আব্বা। নিত্য নিত্য নতুন লুঙ্গি পরে বাবুগিরি ফুটি না। বুঝেছি, তোমার এই পুরান লুঙ্গি খান ছিঁড়ে না দেওয়া পর্যন্ত তুমি আমার উপহার দেওয়া নতুন লুঙ্গি খান পরবে না, কারণ আমি সেই ব্যবস্থাই করি। এই তুমি কি খবরদার, খবরদার! এই দেখ, এই তুই তো ভারী বেহামি মানুষ রে। আমার মতো যুবক সালের তুই লুঙ্গি টাইম ছিঁড়ে দিবি চাইছ, তোর লজ্জা করে না? এ কি দেওরা, তুমি আমাকে নাম ধরে ডাকতেছো কিসের জন্য? তোমার সাথে তো আমার এই কথা ছিল না। তুমি আমাকে ভাবি কয়া ডাকতে, সেই বিনিময়ে না নতুন লুঙ্গি উপহার দিছি তোমাকে। একখান লুঙ্গি দিয়ে কয়বার ভাবি ডাক শুনবে চাইছ? ভাবি ডাক অত সস্তা না। তাই নাকি? তোমার মুখের একবার করে ভাবি ডাক শোনার জন্য তোমাকে একখান করে লুঙ্গি উপহার দেওয়া লাগবে? তোমার মুখের ভাবির ডাকের এত দাম? হ্যাঁ, দেখি আমার দেওরার ওই দামি মুখখানি একটু শুয়ে দেখি। এই খবরদার চুমকি, শরীরে হাত দিবি না কিন্তু কাট দিলাম। এই চুমকি, ওকে, পাক শাক তাহলে কি স্বাভাবিক অবস্থায় আছে? হ্যাঁ ও মামি, মুই তো মনে করছিলাম যে মামু বাড়ি শান্ত আইন মানে কার পূজা দিয়েছে। তুই কেমন করে নিশ্চিন্ত হচ্ছু যে কার্ফু জারি হয় নাই? হ্যাঁ, কারফু জারি হয়েছে, এই কারফু আবার আমনে ভাঙছেন? ও মামি, কি শুনাইলেন আপনি? পাও দুহান দেন একটু সালাম করি, কোনোদিন বিপ্লবী সালাম করি নেই। আরে হয়েছে, আমাকে সালাম করা লাগবে না। তোর মামার অত্যাচার দিন দিন যে হারে বাড়তিছে, তাতে কার্ফু না ভাঙলে আর বাঁচা যাবে না। আপনার কি কম আমি, মোর মামুর ঘরে একটা গোল্লা পয়দা হয় না। আমার লহন একটা ছেলে যদি এই বাড়িতে পয়দা হইতো, তো এই কারফু ৪৪ ধারা এ কবে উঠে যাইতো, কবে স্বাধীন হয়ে যাইতেন। আচ্ছা গুল্লা, তোকে একটা কথা কই, তুই কিসের জন্য এই ছোট লোকের হাতে অপমান হওয়ার জন্য এই বাড়িতে পড়ে থাকতিস? দূর, আমার কথা বাদ দেন আপনি, আমি আই যাচ্ছি, কাল চলে গেলাম। তা আপনাকে ভবিষ্যৎ কি, হারাটা জীবন কি আমি এই পিলে চলবে বলেন? আমার ভবিষ্যতের কথা ভাবাতে আমি কবে ছাইড়ে দিয়েছি রে বাপ। এখন খালি দুঃখ, আমার ছালগুলোর কপালে কি আছে সেই কথা ভাবি। আপনার একটা কথা কই মামি, এই বাড়ির কারো কথা চিন্তা না করিয়া এই সংসারের কপালে পিছিয়ে মারি আপনি অন্য কোনো জায়গায় চলে যান। এই যে নজর, বহর, নহর, ফজর যেগুলো আছে
সব আস্তে টান টান হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আমি আর কনে যাবো রে বাপ, বাপ মা তো সেই কবেই মরে গেছে। আর মিয়া জামার বাড়িতে যায় থাকাটাও তো ভালো দেখা যায় না, তাই না? কে পেটের পোলারাই পোলা না, আমি পোলা না? আপনি আমাকে বাড়ি যেই থাকবেন, কোনো কাম কাজ করা লাগবে না, আপনার মাথায় উঠেই রাখুন। মোর তো মা নাই আমি, আপনি যদি মোর মাথার উপর থাকতেন তো মোর জীবনটা একটু গুছগাছ হইতাম আমি। গুলা তাড়াতাড়ি হয়তো তোর সাথে আমার কথা আছে। তোর লুঙ্গি কই? এ লুঙ্গি না, ওই যে তোরে যে উপহার দিছে লুঙ্গি, এই লুঙ্গির ফয়সালা হয়েছে? সব খুইলা কষি, তুই তাড়াতাড়ি আয়। এই লুঙ্গি নিয়ে আবার যেন নতুন করে ঝাঁটাঝাঁটি বাঁধাই দিস না ফজর, এমনি বাড়িতে অশান্তি চলতিছে। খারা আর কত দূর যাবো? কি হয়েছে, ফয়সালা হয়েছে? সুমকির লোকে দেখা হয়েছে তো? তুই কি কথা করছিস? সুমকির সাথে দেখাবো না মানে? আচ্ছা তোর মাথার মধ্যে এই চিন্তা আসলো কিছুদিন কর যদি? তোরে তো বলছি যে ইদানিং মাথার মধ্যে নানান ধরনের কোশ্চেন করে, বাদ দে। ফয়সালা কি হয়েছে এ ক? বহরটা আসল কথাটা আমাদের কাছে গোপন করেছে রে। কি সুমকি ভাবি ডাক দিয়ে লুঙ্গি খান উপরে সব বাগায় নিছে। কও কি? ভাবি কইয়ে বলান দিলে সুমকি মানুষের লুঙ্গি দিয়ে দেয়? এই মুই তো তোর তো 18 দিনের বড় ইয়ে ভালো বাজালে করছি, নাইলে সুমকিরে ভাবি কইয়ে ডাক দিতে একখান লুঙ্গি বেচাম। নহর জানে ঘটনা, না জানলে নহরে তো তাড়াতাড়ি জানানো উচিত। তোকে আমি কিসের জন্য ডাকলাম আর তোর কি কথা করছিস সে? বহর যে আমাদের সাথে চিটার করেছে সেটা দেখবো না? আরে বেড়া দেখমু না, হে কথা কইছি তোরে এখন তোমায়। ফোন যেই পিলেই হোক এই কথা তোগো বাপ আমার মামা নজর আলে কানে দিতে গেলে এরপর অন্য প্ল্যান করতে আছে। খালি এইটুকুই? তুই না মেলা একশনের কথা কইছিলি রে গুল্লা। তা এছাড়া আর কি করবো? এখন চুমকি যদি একটা ভাবিটা খোঁড়ানোর লেগে এত কাঙ্গাল হয় তা কি করার আছে? আর বহর তো এখন লুঙ্গি লিগে খালি ভাবি কে, যদি মা ডাকতে কয় হ্যাঁ ডাকবে। এই যে তোর এইটা একটা সমস্যা, কিসের মধ্যে তুই কি টাইনে আনতেছিস? এই তুই না নিজের মুখে কলু চুমকির কাছ থেকে সমস্ত ঘটনা শুনে আসে আমাকে কয়, তারপরে বহরের বিরুদ্ধে অ্যাকশন হবি। তো ওটা বহরের অ্যাকশনের কথা বাদ দে, এখন অন্য অ্যাকশন, অন্য চিন্তা করা লাগবে। শোন, চুমকির যে কালে ভাবিটা খননের এত আউস, তরে পারমেন্ট তুই ভাবি বানাই হেলা। ওকে চাই দিয়েছো ও তোর বউ আর ব্যক্তির ভাবি। নহরের কথাটা কিন্তু বলিয়ে দিছি আমি। পক্ষীর জ্বালায় তো মইলেন, ঘরে বাইরে জঙ্গলে কোনোখানে শান্তি নেই। ওরে পক্ষী রে, এখন আমার ইচ্ছে করতেছে তোর ললিডারে ধৈর্য টাইনে ছিঁড়ে ফেলে দে। ও একটু থাম। কার সাথে কথা কও নজর? কার সাথে কথা কই সেই কৈফিয়ত তো তোমাকে দেওয়া লাগবি। কৈফিয়ত না রে ভাই, রাগ করো না। মানুষ যদি তোমাকে এইভাবে একা একা কথা কতি দেখে না, তাহলে পাগল সাব্যস্ত করে ফেলাতে পারবি। দাও, পাগল সাব্যস্ত করে দাও। পাগল করতে পারলেই তো তুমি খুশি হও। তুমি দেখছি আসলেও পাগল হয়ে গেছো। তোমাকে পাগল বানায় আমার লাভ কি? নাকি তুমি পাগল হয়ে গেলে তোমার বউ কেন আমার হয়ে যাবে? হ্যাঁ হয়েছে, অত দাঁত কালায় হাসা লাগবি নে। আমার বউ তোমার হয়ে গেলি হারাধন দত্ত পাগল হয়ে রাস্তায় নেংটি পড়ে ঘোরা লাগবি। হা 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 হা, লক্ষ্মী প্রতিমার মতন বউ, তাক নিয়ে তো তোমার দুঃখের অন্ত ছিল না। অন্যের বউ সবসময় সুন্দরী হয় নজর। তাই তো দেখতেছি। বউয়ের গপ্প বাদ দাও, তুমি এখানে কি জন্য আইছো, কি চাও? প্রত্যেক দিন আমার বুকুরে গোসল করার ধান্দা, তাই নেই? আরে না রে ভাই,
তোমার পুকুরের জল খুব ভার। সেদিন একবার চান করে নাক দিয়ে জল গড়াইছিল। আমি আসলাম তোমাকে দেখতে, বেশিক্ষণ না দেখলি না ভালো থাকে না, জানি তুমিও তাই। উফ, তোমাকে কইছি না গায়ে হাত দিয়ে কথা কবা না, ফাঁকে থাকো। আগের থেকে কোনো নোটিশ না দিয়ে রান্না বান্না বন্ধ করে দিলে শিবানী, আমরা কি না খেয়ে থাকবো নাকি? আরে ভগবান, তোমরা আমার দোষ দিচ্ছ কিসের জন্য মামা? আমি কি ইচ্ছে করে রান্নাবাড়ি বন্ধ করে রাখছি নাকি? ঘরে যদি চাল বাড়ন্ত হয় তো কি করবো? হারাধন দত্তের ঘরে চাল বারন্ত, সে কথা কি তুই আমাকে বিশ্বাস করতে বলিস? তা বিশ্বাস হবে কিসের জন্য? আমার বাপ তো রাজা বাচ্চা। তোমরা দুই ভাই কয়দিন হলো এসে অধিষ্ঠান হয়েছে এখানে, সেটা হিসেব করো না। আমার বাপের কি কামাই রোজগার আছে? তোর বাপ যদি এতই ফকির হয়ে থাকে তাহলে আমাকে বলতি, চাল কিনে নিয়ে আসতাম। তোমরা কত চাইল কিনার মানুষ তা বুঝি আমি বুঝি না, তাই না? এক কীর্তি করি বাজার সদাই করি সে ফর্দখানে আমার বাপের হাতে ধরায় দিছেও, দিয়ে টাকার দাবি করতেছেও। ভাবিছেও তোমার ঘরে চালাকে আমি বুঝি না। তোর ভালোর জন্যই তো আমরা এত কিছু করছি রে, আর তুই সে কিনা আমাদেরকে না করে রাখছিস। থাক, আমার ভালো তোমরা বহুত করিসাও, আমার ভালো আর করা লাগবে না। সারা গায়ে অলরেডি কথাটা রাষ্ট্র হয়ে গেছে। এখন চলে যায় আমার বাপের মুক্তি দাও, তাহলেই খুশি হই। এই কাকা কই? হারাধন কাকা কোনে? কি হয়েছে ভাইটা নহর, কি হয়েছে তোর? এই শিবানী, হারাধন কাকা কই? রে স্যাংরা, এ নহর তোক করছি। তুই এমন করে কথা করছু কে? মনে হচ্ছে তুই গাঁজা ভাং খাই আইসু। বাহ, খুব উন্নতি হয়েছে তোমার। এক এক শিবানী উল্টা পাল্টা কথা কুসনি, মাথাত কিন্তু আগুন ধরে আছে। কাকা কো সেটা কো। দেখতে পাচ্ছ না যে বাইক নেই? ঠিক আছে, কাকা আসুক। বসলাম এখন। এই কাকা কই? হারাধন কাকা কোনে? কি হয়েছে ভাইটা নহর, কি হয়েছে তোর? এই শিবানী, হারাধন কাকা কই? রে স্যাংরা, এ নহর তোক করছি। তুই এমন করে কথা করছু কে? মনে হচ্ছে তুই গাঁজা ভাং খাই আইসু। বাহ, খুব উন্নতি হয়েছে তোমার। এক এক শিবানী উল্টা পাল্টা কথা কুসনি, মাথাত কিন্তু আগুন ধরে আছে। কাকা কো সেটা কো। দেখতে পাচ্ছ না যে বাইক নেই? ঠিক আছে, কাকা আসুক। বসলাম এখন। হ্যাঁ, ঘটনা তো শুনলাম, এখন কি করবে ঠিক করিস? আত্মহত্যা করব, এছাড়া তো আর কোনো পথ দেখতেছি না। এই তো তোমার এক সমস্যা নজর আলী, সামান্য ঘটনা সহ্য করিতে পারো না, একবারে ভাঙিয়ে পড়ো। ঘটনাটা তোমার কাছে সামান্য মনে হইল হারাধন? আমার নিজের সওয়াল মরণ কামনা করে, তাক শাসন করবে গেলে আমার নিজের বউ বেটার পক্ষ নয়। বিষয়টা তোমার কাছে সামান্য মনে হইল? সামান্যই তো। শোনো, খালি মরণ কামনা না, মনে মনে আমার বেটা নিত্যদিন 10 বার করে আমাকে চিতায় তুলছে আর মুখে আগুন দিচ্ছে। তাহলে কি আমি আত্মহত্যা করব? তাহলে তারই তো ইচ্ছা পূরণ হয়ে গেল। বউ যে বেটার পক্ষ নিল, তার কি হবে? এইটাও দুঃখ পাওয়ার মতন কোনো ঘটনাই না। আমার বউ বেঁচে থাকলে তাই করত। তাহলে তোমার কই, সকালবেলা 5.25 টাকা খোয়া যাওয়ার পরেও এই আমি হারাধন দত্ত টিকে আছি, তোমার সাথে হাইসা কথা করছি। তুমি খালি সামান্য কথায় আত্মহত্যা করবে। আর 5.25 টাকা খোয়া গেল কেমন করে? আর কইও না রে ভাই, ওই অসুর কানাই 2 খান হাতের সমান এত মোটা খান হাত দেখায় টাকা না দিয়ে দিব্যি হাইটে চলে গেল। মিটে না কথা, 5.25 টাকা। এখন বোঝা গেল তুমি কি জন্য এখানে এসে হাজির হয়েছ। তোমার তো দুঃখে না পড়লি তোমার দর্শন পাওয়া ভাই। যখন মেঘ দেখবার জন্য লোকজন আসছিল, ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছিল, তখন তো বন্দুক মনে পড়ে নাই। এখন শালার হাত থেকে টাকা পাও নেই, সেই দুঃখে বনে চলে আসছে। বুঝিছি রে ভাই, নিজের সওয়ালের মুখে মরণ কামনা শুনে মনটা তোমার খারাপ আছে। টেনশনের কাম নেই,
দাও তোমার হাতখান দাও, তোমার আয়ু রেখাটা দেখে দিই। না ছাড়ো, তোমার হাত দেখা লাগবে না। তুমি হাতের রেখার দিকে তাকালেই তো পয়সা দাবি করবে, আমি জানি না মনে করেছো? কথায় কথায় আমার কিপটে কও। এখন দেখলে তো কিপটা কেটা? নিজের জীবনের ভালোর জন্যে 2 টাকা খরচ করতেও ভয় পাও। পয়সা লাগবে না, বন্ধু হিসেবে উপকার করে দিচ্ছি। দাও হাতখান দাও, দাও হাত দাও। আরে ছাড়ো তো। ওরে দাও না, আরে পয়সা ছাড়ো, রাখবে। দুধ কইলাম তো ছাড়ো। পয়সা আরে রাখবে। ছাড়ো তুমি। এ আপা করো। আরে তুমি তো বাকি খাতা লিখে রাখো। আরে আমি জানি তোমার স্ত্রী নেই। তা দিলাম। আমি জানি তুমি ছাড়ো। কি ধরনের ওরে লোক। দেখতে ওরে, দাও তো রে ভাই। আরে ছাড়ো। আহা, কি অস্থির। আচ্ছা তোর কি হয়েছে ভাগনা বলতো, তুই জামাইবাবুকে খুঁজছিস কেন? কলাম তো দরকার আছে, এত কথা বলতেছো কে? মনের মধ্যে এমনি আগুন জ্বলতেছে। আচ্ছা তোর আগুনটা লাগলো কি করে সেটা বল তোমাকে, দেখি নিভাতে পারি কিনা। কেউ নিভাতে পারবে না মামা, দুনিয়ার কেউ নিভাতে পারবে না। বিরক্ত করো না তো। হ্যাঁ মামা, ওই গাওটাও শুকিয়ে দেখো তো, কিছুর গন্ধ পাও নাকি? আমার তো মনে হচ্ছে গাঁজা ভাঙ খায় আইছি। দেখ এক শিবানী, বারবার একই কথা কষ্টি, মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তোর মেজাজ খারাপের ধার ধারিছে কেডা রে? তোকে আমরা দাওয়াত দিয়ে নিয়ে আইছি আমার ঘরে বাড়ির উপরে এসে মেজাজ দেখানোর জন্য। এই তো শুনতেছো না যে আমি হারাধন কাকার কাছে আইছি? সেই কথাই তো তোমাকে জিজ্ঞাসা করতেছি যে তুমি হারাধন কাকার কাছে কিসের জন্য আইছো? একজন এক বান মারবো। হারাধন কাকাকে বান মারবার জানে রে? আজারে কথা কব না নহর। আমার বাবা কিসের জন্য মানুষকে বান মারতে যাবি রে? সে কথা আমাকে আমার কাকার সাথে বুঝবার দে শিবানী, বুঝতে পারছিস? জি না, আমার সাথেই তোর বোঝা লাগবে। তুই আমার কাকা আলা হয়ে গেছে রে। কাকা 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 করে মুখে খই ফুটিচ্ছে। কোনে ছিল তোর সে কাকা গুড়ি? মনে কর নিজের কাকা হয়ে গেছে এখন। যখন সকলা মিলে আমার বাপেক সর্বশান্ত করিয়ে, বিশেষ করে তোর পিসির সওয়াল আমার বাপেক সর্বশান্ত করে পাগল প্রতিপন্ন করার চেষ্টা করেছিল, তখন কোনে ছিল রে নহর তুই? এ শিবানী, তুই চুপ থাকবো? তোর সাথে আমি কথা কয়েছি? হ্যাঁ দেখছেন বাবা, এরকম গায়ের উপর এসে ঝগড়া করতেছে। আমি কি কাকার বাড়ি এসে পাপ করেছি? হ্যাঁ, বাড়ির উপরে আসতে তো কেউ নিষেধ করে নাই নহর, কিন্তু তুই আমার বাপেক দিয়ে বান মারার মতো পাপ কাম করতে চালু কিসের জন্য? তুই সেই কথা আগে কর। শিবানী, থাম 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 থাম। শোন নহর, এই তোর কাকা যদি বান মারতে পারতো, তার গাছের যে ডাব সব শেষ হয়ে গেছে। কই চোর তো ধরা পড়েনি। তুই এক কাম কর, বাড়িতে গিয়ে ঠান্ডা হ, এসব কিছু না। একটা কথা কই রাখি শিবানী, মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করিস না, বুঝছিস? ভবিষ্যতের কথা একটু চিন্তা করে দেখিস। কাকা কিন্তু চিরদিন বাঁচে থাকবে না, তখনকার কথা একটু চিন্তা করে দেখিস। না, কাকা মরে গেলে থাল নিয়ে তোকে বাড়ি ভিক্ষে করবে যাবো। শয়তানের বাচ্চা করে কার তোকে মনে বাঁচছে তো তাই। এখন বুঝেছি আমার ওর ভূপেন কিসের জন্য এরকম হয়েছে। বদমাইশ টাকা করে কার গাঁজা ভাঙ খায় শুনতে পাল্টা কথা কইস। আমার বাপ মানুষের বান মেরে ভাত খায় রে। বদমাইশ টাকা উচিত তো হতো এবার, তখন হয় কাকা না বেঁচে গেলে গার্জিয়ান হীন হয়ে যাবো, তোকে কাছে যাবো। তাই করে তুই রেডিও সেরার কামও যদি তুমি করো, তাহলে তো মেয়েকারা ভাত অভাবে মরবি। নিজের কাম নিজে করার মধ্যে একটা আনন্দ আছে, বুঝলে মতে? আর তুমি তো আর আনন্দের জন্য কামটা করতেছো না, তুমি করতেছো যাতে দুই টাকা পাচ্ছে। সেটাও নিশ্চয় অন্যায় কিছু করতেছি না, আর খালি টাকা পাচ্ছে না নাকি? মিকারের কাছে জিনিস নিয়ে যাওয়া মানেই ভালো ভালো পার্টসগুলো খুলে রাখে দিবি। যাকে তুমি রাতভর বেশি ভাঙা রেডিও সারবার লাগলে কে? দোকানে একটা রেডিও ক্যাসেট থাকলে ভালো হবে। ক্যারাম বোর্ড একটা বসাবো ভাবতেছি, ভাড়া দেবো ঘন্টা চুক্তি। খালি চা বেছে তো মনে করো পোষাবি নে। বাহ, ফরাসের দিকে পাকা ব্যবসায়ী হয়ে গেছে। আজ কত টাকার বিক্রি হইলো? না, খুব বেশি হয় নাই, এমনও প্রচার হয়ে সারে নাই তো। আর তাছাড়া আমার চা নাকি মানুষের মুখে রুচতেছে না। মজনুর মতো চা নাকি আমার হয় না। কই তা তো হবেই না, মজনু তো চা পাতি আর চিনির সাধ্য করতো। সাধ্য কষ্ট কে? চা বানাতি তাক মতো পাতি আর চিনি না দিলে হয়? মানুষ পয়সা দিয়ে চা খাবি, মনের মতো না হলে চলে। আর এক ছোট লোক কয় কি জানো? ছোট লোক? কার কথা কও? কার কথা আবার? বহর আলী। চা বানানোর কথা উঠতেই আমি কইলাম যে আমার বউ ফাইন করে চা বানাবে পারে। সাথে সাথে কয় কি, তোর বউ দোকানে নিয়ে এসে বসালেই তো পারিস। কিরম তো মিজাজ খারাপ হয়েছিলে। ফাইন তো ভালো কথাই তো কইছে। আমি যদি চা বানাই, তোমার দোকান দেখে 2 দিনের মধ্যে রমরমা হয়ে যাবে। আমার তো রমরমা ব্যবসার দরকার নাই। ফার্দার যেন তোমার মুখে এই ধরনের কথাবার্তা না শুনি। এমন তো দেখতেছি এই গ্রামে এসে দোকান চালুর ডিসিশনটা লেওয়াই ঠিক হয়।
তুই কি আসো না গেছো? সম্রাট এ না যে হুইয়ে রইছো, আমি তোর বাড়ি চালান দিয়ে বিশ্রাই পাই না। হন তোর লোকে লুঙ্গির ব্যবস্থা করে লাইছি, খালি দিয়ে চুমকিরে ভাবি করে ডাক দিবি, লগে লগে লুঙ্গি ফিরি। বললা রে আমার জন্য লুঙ্গির ব্যবস্থা করা লাগবে না রে, পারলে কাফনের কাপড়ের ব্যবস্থা কর, আমি শেষ। তুই যে শেষ, হ্যাঁ তো তুই যে গেলে মোর লগে যোগাযোগ বন্ধ করছো এইটাই বুঝছি। কি কাহিনী কি? রেশমা কি প্রেমের প্রস্তাবে সাড়া দেয় নাই? এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক? রেশমা যে আমার প্রস্তাবে সাড়া দেবে না এটা কি তুই আগে থেকে জানতি রে বললা? তা আমি কে বেটা, প্রেম ভালোবাসা সম্পর্কে যারা সামান্য জ্ঞানও রাখে হেরাও চক্ষু বন্ধ করে কই দিতে পারে এই ধরনের প্রেম ভালোবাসার রেজাল্ট শেষ সময় কি হইতে পারে। এই হয় না এই কথা কম না, তবে হাজারে দুই একটা। আমার এরকম একটা সময়ের মধ্যে তুই ভারী ভারী কথা বলা শুরু করলি রে গুল্লা। ভারী কথা না বেটা, পানির লেন সহজ কথা। হন ধর আমাকে ওই সমাজের কথাই ধর, আমাকে ওই সমাজে কম করিয়া হইলেও শতকরা 95 জন মানুষ জীবনের কোনো না কোনো সময় প্রেম ভালোবাসা করছে। এখন এইয়ার মধ্যে শতকরা কতজন মানুষ প্রেমে সাকসেস হইয়া মানে বিয়ে করিয়া মানে সংসার করিয়া সন্তান টন্তান হয়েছে, এইরকম শতকরা কয়জন আমার করতে দিই? তুই আবার অঙ্ক করা শুরু করে দিল রে গুল্লা। আমি ক্লাস 5 পর্যন্ত পড়েছি, এই ক্লাস 5-এর বিদ্যে নিয়ে আমি শতকরা হিসাব কেবা করে করবো রে। শরীরের মধ্যে আমার আগুন জ্বলতেছে, যাই দিকে। আগুন জ্বলতে আছে, ভালো তো, লক্ষণ তো ভালো। বেটা প্রেম যত গভীর তত বেশি করে আগুন জ্বলবে। তোরা কইলাম না, এটাই তো স্বাভাবিক। শোন, এই দুনিয়াতে মানুষ যত প্রেম করে এর সব প্রেম যদি সাকসেস হইত তাহলে প্রেমের বিয়ার সংখ্যা কত পার্সেন্ট হইতে তুই কইতে পারো? 200-300% হইতো। কি লিখে জানো? কারণ মানুষ প্রেম তো একটা করে না, একজন কম করিলেও 3-4টে করে প্রেম করে। তুই আমার কথা ধর বেটা, আমি 4টে প্রেম করছি, এখন 5মে পাও দিছি। এগুলো নয় চিন্তা করিয়ে কোনো লাভ নাই, তুই সেকেন্ড একটা চিন্তা কর। রেশমার কোনো ছোট বুনটিনি আছে সেদিকে পাবারা জানি ভাই, প্র্যাকটিক্যাল কামে লাগবে। গেলাম মুই। যাই দিকে। এটা জানি সিটা দিকে। আব্বা, আব্বা আপনি ওঠে। আব্বা আপনি না খায় পড়ে আছেন, সারাদিনে এক ফোঁটা কাঁচা পানিও আপনি খান নাই আব্বা। এবার করে না খায় পড়ে থাকলে পরে তো আপনার ভসকানি লেগে যাবে না। আব্বা ওঠেন। আরে ভসকানি লাগে মরে গেলে তো বাইসেই গেলাম রে বহর। এ কি আব্বা, আপনি এটা কোন ধরনের সব বনিসে কথা করছেন? আপনি শত্রুরা যা চাচ্ছে আপনি তো সেটাই করতেছেন আব্বা। আমার চারিদিকে এখন শত্রু রে বহর। না খায় যদি আজ রাতের মধ্যে মরে গেলাম তাহলে তো হয়েই গেল, আর তা যদি না হয় তাহলে সকালে উঠে যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। আব্বা আব্বা আপনি কিসের জন্য এইসব কথা মনে আনতেছেন? আপনি হলেন এই সাম্রাজ্যের সম্রাট, আপনি কিসের জন্য এই সাম্রাজ্য ছাড়িয়ে আপনার দুই চোখ যেদিক যায় সেদিক চলে যাবেন? আপনার ছাওয়াল বহরে এখনো বাইচে আছে। আপনি হুকুম অমান্য করে যারা কার্ফু ভঙ্গ করেছে আপনি খালি একবার অর্ডার দেয়, আমি তাকে কি করি? থাক, তোর আর লাফালাফি করা লাগবে না রে বহর, তোকে আমার চেনা হয়ে গেছে। খামাখা আমি বালুচরে ঘর বাঁধিয়েছিলাম। আপনি কি কথা করছেন আব্বা? এই বহরে চিনা হয়ে গেছে মানে? আমি আপনার বালুচরের কোন ঘর ভাঙিয়ে চুরমার করে দিয়েছি কন্তব্বা? কি আর খবরে বহর, তুইও তো আজকাল মানুষের ভাবি ডাক দিয়ে লুঙ্গি উপহার নেওয়া শুরু করেছিস। আপনি সামান্য কথা নিয়ে আমাকে অবিশ্বাস করছেন আব্বা? কালি পরে আমিও কবের পারি, আমি তাকে লুঙ্গির বিনিময়ে তাকে ভাবি ডাক দিছি। আর আপনি কি করেছেন আব্বা? আপনি সামান্য সেভ করার টাকা লোভ সামলাবেন না পারে আপনি তাকে বৌমা হিসেবে ডাক দিয়ে তার সালাম নিয়ে তুইছেন, সে কথা আপনার মনে নাই? এই তুই আমার সামনে যা তো বাহর। এখন তো আপনি সে কথা কমে নেই, আমার তো চলে যাবে কবেন। উচিত কথা কলি পরেই চাতা নাইছে না আমার, তাই না আব্বা? আমি আপনার কত মায়া করি, কত ভালোবাসি, আর আপনি খালি আমাকে অবিশ্বাস করেন।
আপনার কোনো জায়গা যাওয়া লাগবে না। কাল সকাল হলে পর আমার দুই চোখ যেদিক যায় আমি সেদিক চলে যাবো। আমি তখন সবার চোখের কাটা হয়ে গেছি, তাই না আব্বা? আমার প্রতিদান, দুই চোখ যেদিক যায় সেদিক চলে যাবো। কেন বহন তোর বাপ উঠলো না? উঠবি কেবা করে? তোমরা সকলে মিলে আমার আব্বার মনে যে আঘাত দিয়েছেও, তার কি আর উঠে বসার মতো কোনো শক্তি অবশিষ্ট আছে? তাই কে রাইতেও না খেয়ে থাকবি? সারাদিন তো গেছেই। তাহলে তুই এক কাম করে, ভাত তো বাইরেই রাখিসি, নিয়ে যা, বিছানায় বসে দুইবার মুখে দিয়ে পানি খাই। থাক, আর আলগা পিরিতি দেহানের দরকার নাই। তোমরা সকলে মিলে যেটা কামনা করতে চাও, আমার আব্বা না খাতি খাতি ঠাস করে পড়ে পড়ে যাক, তোমাদের সেই মনোবাসনাই পূর্ণ হয়ে যাচ্ছে। এখন গাছের গুড়া কাটিয়ে মাথায় পানি ঢাল দিতে সাত করি যে মানুষ বীজ বিয়োগের চায়। তোমাক না দেখলি পরে আমি জীবনে কোনোদিন এই কথা বিশ্বাস করে পারতাম না আম্মা। না, তুমি যে কথা কইতে আছো, তুমি তো হুদাহুদি রেসপন্স জোর দিতে আছো। আমি তো মনে করি রেসপন্সে কথা কইছে, লেজ্জ কথা কইছে। কিসের লাইজে কথা কইছে? সে কইছে আমাদের ভালোবাসার জন্য সে জীবন দিবার পারে, এই কি নমুনা নাকি? ঠিক আছে, পৃথিবীতে ভালোবাসা লাগে বহু মানুষ জীবন দিচ্ছে, তাতে সমস্যা কি? সমস্যা কি মানে? এই কি তার আমার জন্য জীবন দেওয়ার নমুনা? আমার সাথে পালাই গেলে বলে তার বাপের মুখে চুনকালি পড়বে? আমার জন্য তার বাপের মুখে চুনকালি দিবার পারে না, সে আবার আমার জন্য জীবন দেবে না? আমার সাথে বেইমানি করার স্বাদ যদি আমি না ভেটিয়েছি। এ নাহর, এ তুই কি করবি? হারাধন কাকারে দিয়ে রেশমার আমি বান মারবো, বান। সে কইছে আমাদের ভালোবাসার জন্য সে জীবন দিবার পারে, এই কি নমুনা নাকি? ঠিক আছে, পৃথিবীতে ভালোবাসা লাগে বহু মানুষ জীবন দিচ্ছে, তাতে সমস্যা কি? সমস্যা কি মানে? এই কি তার আমার জন্য জীবন দেওয়ার নমুনা? আমার সাথে পালাই গেলে বলে তার বাপের মুখে চুনকালি পড়বে? আমার জন্য তার বাপের মুখে চুনকালি দিবার পারে না, সে আবার আমার জন্য জীবন দেবে না? আমার সাথে বেইমানি করার স্বাদ যদি আমি না ভেটিয়েছি। এ নাহর, এ তুই কি করবি? হারাধন কাকারে দিয়ে রেশমার আমি বান মারবো, বান। আমার সাথে বেইমানি করেছে, বেইমানির স্বাদ যদি আমি না মিটিয়েছি। সি 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 সি। তোরে তো বড় এখন আমার সত্য সত্যই ঘেন্না করতে আছে। হ্যাঁ, এই তো পেরমান তো হয়ে গেছে যে তোর ভালোবাসা প্রেমের সব ফল সব বুয়ে বেড়া। এই ফালতু কথা কবিরে কয়ে দিচ্ছি। অবশ্যই কম বেড়া। কিসের ভালোবাসা, কিসের তোর? হ্যাঁ, ভালোবাসা কারে কয় তুই বোঝো? বেটা ভালোবাসা নিজের জীবনটা তুচ্ছ করায়, আর একজনের জীবন ধ্বংস করায় না। প্রেমিক, সি তুই বেটা এই ফিলে একটা ভুয়া প্রেমিকে যদি বুঝতাম, তাহলে রেশ মারিলে আমাকে সুবর্ণ কাটি যে বিয়ে করবি এই প্রস্তাব আমি জীবনেও দিতাম না। গুল্লা, 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 একটু বাইরে আসবো বা? কি হয়েছে মামনি? তোর মামা সারাদিন একটু পানিও মুখে দেয়নি, এখনো না খায় শুয়ে পড়িছে। তুই যায় তাকে একটু বুঝায় যদি ভাতটা খাওয়াতো। আপনার হ্যার কথা বাদ দেন দি। আপনার মুখ দিকে তো মনে হইতেছে আপনি নিজেও খান নাই। তোর মামা সারাদিন না খায় রয়েছে, আমি কেবা করে খাই রে বাপ। আমি তো ভাবতে আসছিলাম যে আরো কয়দিন না খাইয়ে থাও, খিদের কষ্ট কারে করে একটু বুঝু। কথায় কথায় তো একজনের না খাওয়াই রাখে, আর বোঝা উচিত। আপনি যে বিলে কান্দাকাটি শুরু করছেন, মামা ওঠেন দি, এটা খাই এলাম। কি আপনি শুরু করছেন কি? আপনার লেগে আমি বলতে মামানিও কিছু খায় নাই। আবার সামনে এসে তোরা মস্তানি করিস না গুল্লা। তোর মামানি মনে মনে যা কামনা করতেছে
আমি সেই আশা তার পূরণ করে দিচ্ছি। আজ রাইতের মধ্যে যদি ভোজখানি লেগে না মরি, কাল সকালে উঠে যেদিকে দু চোখ যায় চলে যাব। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। তাও উঠে মুখে পানি দাও। এই বয়সে আমার করে না খেয়ে থাকলে তুমি বাঁচবে না বছরের বাপ। আমি না বাঁচি সেইটাই তো তুমি চাও কমলা বানো, না হলে আমার সম্পত্তি দখল নেবে চাই যেই সাওয়াল, তার পক্ষ নাও তুমি। করলেন তো আমার ভুল হয়ে গেছে, এখন থেকে তুমি যা কবে আমি তাই শুনবো। তাও তুমি ওঠো, কোনো ভাত খায় নাও। আমাকে শুয়ে তুমি কথা দিলে কমলা বানো, মনে থাকে জানো। ভরত ভাই, দোকানটা তো একদম ক্লাব ঘর বানাই ফেলি যাও। জি না, ভুল বুঝতে যাও। ক্লাব ঘরে তো ফ্রি ফ্রি খেলা, হেন সেটা হচ্ছে না। গেম প্রতি 10 টাকা, 2 গেমের অ্যাডভান্স দেওয়া লাগবে। 10 টাকা? 4 জন মানুষ 2 টাকা করে 8 টাকা হলে ভালো হতো না ভরত ভাই? খেলার খরচ 8 টাকাই, 2 টাকার বরিক পাউডার। খেলার আগে টাকা নিয়ে নেব, বরিক পাউডার আমি সাপ্লাই দেবো। বাহ, সাথে বরিকের ব্যবসাটাও করে নিলে ভালো ভালো। তা সাথে চা ফ্রি নাকি ভরত ভাই? ওইসব ফ্রির দিন ভুলে যাও। মজনুর ঘাড় ভেঙে বহুত ফ্রি খাইছি, এনে ব্যবসা করবে রাইছি। এনে কোনো ফ্রি কিছু দিবে রাশি নেই, এমনকি রেডিওর খবরও না। আচ্ছা ঠিক আছে রে ভাই, এবার তাহলে রেডিওটা ছাড়ো, খবরটা শুনি। আগে চার অর্ডার দাও, চা না খাইয়ে সিট দল করে বসে থাকবে আর খবর শুনবে, সে সুযোগ নাই। আচ্ছা ঠিক আছে, চা দাও। আর এখন তাহলে রেডিওটা একটু চালু করো। আমার হাড় কালা করলাম রে। এই তোমাদের জন্য কি চা দেবো? ও বুঝেছি, ওটো সিট ছাড়ো। কইছি না এনে কোনো কিছু ফ্রি নাই। দাও ওটো, ওটো দেন। এই বসো 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 বসো। এই ভরত ভাই, তুমি সকলে চা দাও, আমি অর্ডার দিচ্ছি। দাও, তুমি চা দাও। এই তো লাইনে আইসাও। তবে শোনো, আগেই কয়ে লিখছি, কোনো কিছু কিন্তু বাকি দেব না। তোমার বাকি দেওয়া লাগবে না, তুমি দাও, নগদ টাকা দিব না, তুমি চা দাও। তোরা বসো। এখানে বসে বসে কি করিস চাও? জায়গা মতো জায়গায় চলো, খাইতে দিব। এরাম লাফি হাতে করে কি করতে চাও? চুপ কর, যাই এখান থেকে। অসুর বদ না করে আমি জলস্পর্শ করবো না। হায় রে ভগবান! ও বাবা দেখো, তোমাকে বারবার করছি মামা ঘরের সাথে লাগতে যাও না। উগারে গায়ের বলের সাথে কি তুমি পারো? পারি কি না পারি সেটা আমি দেখবো, তুই এখান থেকে যা। আর যদি অসুর বদ দেখবার চাস, খাড়ায় থাক, আমার টেকা মেরে দে। তুমি শুভ সকাল জামাইবাবু, কি সৌভাগ্য প্রাতকালে ঘর থেকে বেরোতেই আপনার মতো গুণী মানুষের দর্শন পেলুম। জামাইবাবু শুনেছেন তো, মজনুর চার দোকানটা আবার খুলেছে, চলেন যাই একটু চা খেয়ে আসি। এ মামা, তোমরা কে রে? হাত দেখায় বাবাকে দক্ষিণে দাও নাই? দিয়ে দাও তো দক্ষিণে খান। তোমার ঘরের উপর সেই রকম রাগি রইছে বাবা। তোর বাবা দক্ষিণাটা তুই দিয়ে দিয়েছে শিবানী। কি জামাইবাবু, আপনাকে ফর্দটা ধরিয়ে হিসেবটা মিলিয়ে দিলুম না? ওরকম করছে কেন? কি মারবা নাকি? এই দাদা, এই জামাইবাবু, এটা কি হচ্ছে? এই জামাইবাবু, বাবা আসলে করো না। হইছে নাকি? কি হইছে নাকি মাসি মশাই? বাইরে মানে কিসের জন্য?
মাসে ওই হাত দেওয়ার দক্ষিণে যেন কত গেল? একজনের হাত দেখে তো 5.5 টাকা নেই, তোর মামার হাত তো দুজনের হাতের সমান। অসুবিধা কি, ডাবল ফিস দেবে। কেন মামা দিয়ে দাও দি, মানে 5.5 আর 5.5 মোট 10.5টা। মাসে পরিশোধ করে দাও দাও। কি রে, এক রামে রক্ষে নেই, সুগ্রি বেসে জুটলো। খুব হিসেব কষে দিচ্ছিস তাই না? আমার এই হাতটা মোটা বলে কি এটাকে দুটো হাত বলে? এবারে ডাবল ফিস হিসেব কষে দিচ্ছিস। আচ্ছা বুঝলাম, হাত তোমার দুকন না এক হাত। আর আমার একটা কথা কদি, তুমি যখন বাজারে তোমার এই শরীরের জামাটা বানাতে যাও, তবে আমার মতো একটা জামা বানালে তোমার হয় মামা? ছেলে তো ঠিকই ডবল দাদা। এই মিলন দত্ত কোনো বেআইনি কথা কয় না, বুঝতে পারিস? মাসে টাকাটা দিয়ে দাও। তুই হঠাৎ কোত্থেকে উদয় হলি বলতো মিলন? আগে মাসে টাকাটা আদায় হোক, সব বৃত্তান্ত কবার। দাও টাকাটা দাও দি। দাও না কেন ও মামা, টাকাটা দাও। দাও মাসে মানে টাকাটা একটু বুঝে না, দেশই নেন। আহারে ভাই, কত দূরের থেকে আইসু ভাই, নিশ্চয় কালকে রওনা দিছু, ক্লান্ত হয়ে গেছু। চলে হাতে মুখে জল দিবু, দেখি আমি তোর জন্য খাবারের কিছু জোগাড় করতে পারি নাকি। আসে। না না দিদি, একদম তাড়াহুড়োর কোনো দরকার। আরে হাত মুখ ধোয়া সহ যে সময় যে ফালতু কাজ বাজ আছে না, ওসব তো স্টেশনে আমি সরকারি খরচে সারি আইছি রে দিদি। আর ট্রেনের মধ্যে আসতে আসতে এক লোকের সাথে না খুব ভালো খাতির হয়ে গেল। তার খরচে তখন বিস্কুট আর এক কাপ চা দিয়ে মেরে কষ্ট সারিয়ে নিলাম। সুন্দর করে তোমরা ধীরে সুস্থে স্টেশনে হাইটে চলে আসলাম। তুই কি চাটমোহর স্টেশন থেকে হেঁটে এসেছিস? না তো কি, আমার মাত্র 6 কিলোমিটার, রিক্সায় 10 টাকা ভাড়া চেয়ে বসে থাকলো। কদি ওরে বাবা রে, ওরে আমার বাগেরহাটের তো 10 টাকা খরচ হয়নি আসতে। তারপরে কি আর করবো, মানে জয় রাম করে দিলাম হাঁটা। তারপরে ওই যে রাস্তার মধ্যে দুটো বিস্কুট দিছিল না, তাতে কিন্তু দুটোরই খাইনি, একখানা আমার পকেটে রেখে দিয়েছিলাম। সেইটা আমার মতের মধ্যে দিলাম সাবাড় করে। তোমার মতের পাশে একটা টিপ কল দিয়ে পেট হলে জল খেয়ে নিলাম। একেবারে সাবাড় 5 গ্লাস। ওরে আমার সোনার ভাই রে, কি সংসার জ্ঞান। দেখো মামা, দেখো ও ভাই আসি, তুই তো যাবো। মাসে রাগারাগি করতে না, চলে জমি কি এখনো বেচা লাগতেছে জব্বর? তাছাড়া উপায় কি ভাই জান? না, ভাবলাম যেভাবে গোপনে মিটিং শিটিং করতেছো তাতে বোধহয় তোমার জমি বেচা লাগবে না। মিটিং মিটিং কিসের ভাইজান, বুঝলাম না। আমার সামনে বুঝতেছ না, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই বুঝতেছ। তোমার কি ধারণা আমার বউয়ের সাথে গোপন মিটিং করে তুমি তোমার জমি বেচা ঠেকাবার পারবে? এইসব আপনি কি করছেন ভাইজান? ভাবি সাহেব কি আমার বাড়িতে বেড়ে যাবার পারে না? এর মধ্যে আপনি গোপন মিটিং খুঁজে পেলেন কনে? কথা কলি কিন্তু অনেক দূর চলে যাবে না জব্বর। তুমি নিজেকে অনেক চালাক মনে করো, তাই না? আমার বউয়ের সাথে বসে গোপন বৈঠক করে তুমি মনে করিছো যে তুমি তোমার বিটির সাথে আমার বেটার বিয়ে হয়ে যাবে না, আর তুমি তোমার জমি ফেরত পাওয়া যাবা। ওই সব 2 নম্বরে ধান্দা ছাড়ে দাও জব্বর। আপনার কথার জবাব আমি ঠিকই দিতে পারতাম ভাইজান, কিন্তু আপনার সঙ্গে কোনো বেয়াদবি করতে চাই না। দেখেন, কথা কয়া যায়, আপনি আমার জমি না কিনলেও আমার জমি বেচার খরিদ্দারের কোনো অভাব হবে না। আর আমার জমি কিনে আমাকে যে আপনি উদ্ধার করতেছেন এটা যদি মনে করে থাকেন তাহলে ভুল করতেছেন ভাইজান। জমি আবার রাগ করে বিক্রি করে দেবে না তো অন্য জায়গায়? আমি তো করছি যে আমার ভুল হয়ে গেছে রেশমা। শুনলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও রেশমা। কি করবো কও, তোমাকে আমি এত ভালোবাসি যে আমি তোমাকে পাবো না এ কথা কল্পনা করলে আমার মাথা গরম হয়ে যায়। আমি ভালো তো খালি তুমি একলা বাসো, আমি তো তোমাকে ভালোবাসি নে।
আর সেজন্য আমার মাথা গরমও হয় না। বিশ্বাস করো রেশমা, আমি যদি তোমাকে না পাই তাহলে পরে আমি নিজের হাতে তোমাকে খুন করে আমি নিজেই আত্মহত্যা করব। তুমি তাই করো নহর, তুমি আমাকে মাইরেই ফেলাও, তাও আমি আমার বাপের মনে অন্যায়ভাবে দুঃখ দিতে পারবো না। বললাম তো রেশমা, আর কোনোদিন এই ধরনের ভুল আমার হবে না। আমার ভুল হয়ে গেছে, গোল্লা আমার এই ভুলটা ধরাই দিয়েছে। তোমার ভাই ডাক্তার হওয়ার পরে না, আমি জানি রেশমা আমি এখনো তোমার যোগ্য না। এই জন্যই তো তোমার হারানোর ভয়টা আমার সবসময়ই থাকে। হারানোর ভয় কি খালি তোমার একলার নহর? আমার কি তোমাকে হারানোর ভয় নাই? সেটা আমি জানি। রেশমা, এদিকে আয় তোমা। চাচা, আমার সাথে আপনার কি কথা হয়েছিল? আমার আমি জিজ্ঞেস করলাম, কিন্তু নহর, আজকে পরিষ্কার করে তোমার একটা কথা কইবে চাই। আমার মেয়ের মুখের দিকে তাকায় অনেক কিছু মেনে নিয়েছিলাম, তার মানে এই না যে আমার কোনো মান ইজ্জত নাই। আজকে হারকিপ্টে নাটকের 50তম পর্ব। নাটকটির সবগুলো পর্বই আশা করি সফল হয়েছে। আমরা দর্শকদের কাছ থেকে নানান মতামত পেয়েছি। এই টিমের সঙ্গে যারা কাজ করেছেন, বিশেষত নাট্যকার বৃন্দাবন দাস, লাভলু ভাই তো আছেনই, আমাদের কুশীলভ যারা আছেন সবাই, এবং ক্যামেরার সহ ক্যামেরার পেছনে যারা কাজ করেছেন সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আমি এই দু পাইলে মামানি কত রুজেলের ভাত রান্না গোল্লা তোর মামা যতটুকু দেয় ততটুকু। আর মামা কত দূর দিয়েছেন? হিসেব করে দিছি, 4 জনের জন্য যতটুকু লাগে ততটুকু দিছি। বহর, তুই তোর মামানি, তুই কি মনে করছো ওই দুটোর হাত খুলে দিছে জন্যে ওরা ভাত পাবি? না, ওকে কথা চিন্তা করে আমার কোনো লাভ আছে? আমি আমারটা চিন্তা করতে। তুই তো আমার সর্বনাশ করিস, তোর জন্যই তো আমার চাল দেওয়া লাগলো। কিন্তু ওই ডুসেলে তো হইবে না মামা। হবি না কেন? আমি কি জিয়াফত দিছি যে 1 মন চাল রান্দার পাতিল লাগবে? 4 জনের জন্য যতখানি চাল লাগে তার চাইতে 1 মুঠ বেশি ছাড়া কম দেনি। না রাঁধো। করছেন কি মামা? বুঝছি বোঝার কাম হারা। আপনারা টেডি খাওয়া খান, নতে মোর হইবে না। মোর ওকে আজের চল লাগে। কি কলু? আচ্ছের সাইড আপনি গরম করে কা? কে রে? তুই কি মানুষ না রাক্ষস? আচ্ছের সাইলের ভাত মানুষ খাবার পারে? খাইতে পারি কি না পারি এটা খাইতে বইলেই আপনি বুঝবেন না, আপনি চালু আরো বাড়াই দেন মামা। দেখছেন মামানি, আজের চাউলের কথা শুনে মামায় হার্ট ফেল করতে আছে। মন মেজাজ যদি ভালো থাকে আর যদি তরকারি ভালো হয় তাহলে তো আমি 3 পোয়া খাই। বুঝেছি, তুই এই বাড়িতে থাকলি পরে আমার ফকির হতে বেশি দিন লাগবে না। তুই কাল সকালে উঠে বিদায় হবো। আল্লাহ জানি করে তোর মন মেজাজ যেন কোনোদিন ভালো না হয়। ওকে দেন না গা,
মামা দেন, বেল পরিয়ে যাইতেছে, দেন। ওরে, হাতসের সাইনের ভাত মানুষ খায়, এই ভাত তুই রাখিস কনে? তোর পেটটা কি সরকারের এলএসডি গোডাউন? আটু আটু মামা, আটু দেন মামা, ওই পেরার আটু দেন। সামান্য একটু আর বেশি দেয়নি মামা, এই এত হয়ে যাবে। আজ হারকিপ্টে নাটকের 50তম পর্ব প্রচার হচ্ছে, অনেক ভালো লাগছে। এর জন্য কৃতজ্ঞতা ডিরেক্টর সালাউদ্দিন লাবলু, নাট্যকার বৃন্দাবন দাস, সেই সাথে আমরা যারা কাজ করেছি একটি টিমে, সমস্ত অভিনেতা অভিনেত্রী সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। সবচাইতে বড় কৃতজ্ঞতা দর্শকদের কাছে, যারা আমাদের এই হারকিপ্টে নাটকটি দেখেন। ভালো লাগার চাইতে ভালো লাগা, সেরকম একটি দৃশ্য হচ্ছে শিবানীর সাথে, মানে শাহনাজ খুশির সাথে ওর আমার একটা দৃশ্য। ওর বাড়িতে একটা গাছ থেকে পোকা খাওয়া আম পড়ে, সেটা আমি কুড়াই এবং ও কিপটা আমিও কিপটা, তারপর সে আমটি নিয়ে দুজনের ভেতর যে ঝগড়া, এটা অনেক মজার লেগেছিল। ওরে মা কালী, একেবারে বুঝদার হয়ে গেছে। এত যদি বুঝদার হইছু, তাহলে তোর ভাই ঘরে ডিম খাওয়া ঠেকাতে পারিস না কিসের জন্য? হ্যাঁ, তোর ভাইরা কি পরের বুদ্ধিতে চলে, না তারা নাবালক? আমার ভাই ঘরের মাথায় যদি বুদ্ধি থাকবি, তালি পারে কি নিজের বাপের মাথাকে এরকম করে বাড়ি দেয়? কিরকম চিকন বুদ্ধি রে? হ্যাঁ, এইরকম চিকন বুদ্ধি ভুবেন দত্ত ছাড়া আমার ঘরে ভাই ঘরের মাথায় আসবেরই পারে না, আমি শিওর। আচ্ছা যা, তো ঘরে ভাই ঘরে কোনোই দোষ নাই, সমস্ত দোষ আমার ঘরে ভূপেনের। কেরে এ, তুই কি সেই জন্য আমার ভূপেনের ধরে নিয়ে যেতে আইসু? হ্যাঁ, তোক যে করছে কোনো লাভ হবি না। ভূপেনের এত সাহস নাই যে এই বাড়িতে আসি। বাবা কইছে যে তাক বধ করবি। ওই তো তাই করা উচিত। ঠিক আছে? কার কথা খবরে? আমার হারাধন কাকাও তো আমার সাথে কম চালাকি করতেছে না রে। দেখে বহর, তোর মুখে কিন্তু যা আসিচ্ছে তুই তাই করা যাচ্ছু। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? মই বুঝবি কোনো বাস বিচার নাই তোর? এমনি করে ভূপেন যে কাম করিছে তা আমার বাপের পাগল হওয়ার উপক্রম, আর ও আসি উল্টে তার দোষ দিচ্ছে। আসে এখানে পাতাল বেড়ে বসছে, যা তুই এখান থেকে, তোর মুখ দেখতে ইচ্ছে করছে না। দে আম দে। আমি পরি পাইছি। পরি পাইছি মানে রাস্তা পাইছো? আমি পরি পাইছি, ধরে খাইছি। ইরাম কি শেষটা হইছে? কেরে তুই তো চুরি বেশ ছিল আগে। ইরাম তুই আমি করে যাচ্ছু। খবর দাও না হর। আমি যাবো না কইলে। আমি আম পরি পাইছি। খবর আম দে। আমি নিজে কাছে আম পরি পাইছি, আমি দেব। তুই কই দিব? দেখো আমি নিজে পাইছি, আমি দেব। ওহর, তুই তো ভারী ডাকাত হয়ে গেছু। তুই তো এরকম শেষটা ছিল না, দিনে দুপুরে তুই ডাকাতি করে নিয়ে যাচ্ছু। এই আমি পরি পাইছি, ধরে খাইছি। পরি যাও জিনিসের পত্র এত দাবি কিসের জন্য শিবানী? হায় ভগবান, পুরি পাতা খালি হলো, কোনে পরি পাইছু? রাস্তাঘাটে বাড়ির উঠের উপরে আম পড়ছে, সেটা তুই পরি পাওয়া হলো? এ গাছ জানি হোক, আম জানি পরি থাক, পরি পাইছে সে ধরে খাইছে সে সব। এ রাম, কত বড় মুখের আসপদ্দা। হ্যাঁ, পরি পাইছে কাগরে গাছ। হ্যাঁ, কাগরে গাছ, যার কাছে আম ছিঁড়ে নেব তুই? এই আমি আম ছিঁড়েছি নাকি? আম গাছেতে পড়ছে, আমি কুড়িয়ে পাইছি। আর এটা অন্যের কাজ কিসের জন্য? এটা আমার হারাধন কাকার কাজ, সর তুই। এ তোর বাবাতি কাকা হইছে? হ্যাঁ, বাবাতি কাকা হইছে তোর? আমি যাই তো, আমি যাই নজরুল কাকার ওখান থেকে যায় একটা আম ছিঁড়ি, দেখি তোর আত্মীয়তা কোনে থাকে। এই একটা পরিবার না, তুই এত ঝগড়া করছিস কিসের জন্য? তুই তো খুব ছোট লোক হয়ে গেছো। আমি ছোট লোক, তুই মনে হয় খুব বড় লোক হয়ে গেছিস, তাই না? তুই খুব বড় লোক। তুই যদি বড় লোকই হবো তো পক্ষী কা আম নিয়ে বকল দানা করছু কে? আম বাই কর। না বাই করবো না, আম আমি অনেক খাটনি করে আমি পাইছি। বাপরে মুখের আসপদ্দা, তুই রাস্তা কাছে খাটনি করছু, ইমা তো করে যাচ্ছু। এই পরিবার বাবা, পরিবার জিনিসপাতি ভাগ দিয়ে রাখিস। সত্যি সত্যি কিন্তু দেখছু কি রকম শেষা। কেন এই সাঙ্গা তোর বাপের কাছে করা জীবনে আমি দেখছু কি রকম আসপদ্দা। দর্শক শ্রোতা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা প্রতিনিয়ত হারকিপ্টে দেখছেন, আমরা আশা করছি আপনাদের কাছে ভালোই লাগছে। এর 50তম পর্ব আপনারা দেখতে যাচ্ছেন। হারকিপ্টে যে সিরিয়ালটা স্টার্ট হলো, শুরুতেই যখন নজর আলীর 5টি টাকা হারিয়ে গিয়েছিল আগের রাতে, সেদিন সে পুরো অঞ্চল খুঁজে বেড়াচ্ছে 5টি টাকা কোথায় পড়েছে খুঁজে পাওয়ার জন্যে। সাথে তার পুত্র বহর, সেও বাবাকে সাহায্য করছে, সেও পাগলের মতো খুঁজছে। আমার আব্বা তো এত সহজে ভাঙিয়ে পারার মানুষ না কাকা। আমার মনে কয় আর খুঁজে লাভ নেই, সেটা আর রাস্তায় পড়ে নেই।
কারো পকেটে চলে গেছে। কি সর্বনাশে কথা কন কাকা, মানুষ কি এত খারাপই হয়ে গেছে? শুনেছি আগের দিন রাস্তার ভিতর সোনার মোহর পরে থাকলে পরেও মানুষ পাশ দিয়ে হাইটে যাইতো, বুড়ুক কেবো করতো না। আর এখন রাস্তার ভিতরে একটা ফুটে পাঁচ পায়েও পরে থাকার কোনো উপায় নাই, চোখের পলকে উধাও হয়ে যায় কাকা। দুঃখ করে কি করবে কও, ভাগ্যের লিখন না যায় খণ্ড। কাকা আমার আব্বার কত কষ্টের টাকা, আব্বাকে আমি বাঁচাবো কেমন করে? আব্বা ধৈর্য ধরেন আব্বা। আমার হকের টাকা কোনোদিন হারাবের পারে না। আমার মন করছে আমি টাকাটা ফিরে পাবোই। আব্বা ঠিক কইছেন, আমারও তাই মনে হচ্ছে আব্বা। কাকা মানুষের পকেটে যদি টাকা উঠেও থাকে, সেই টাকা কেউ হজম করবে পারবি না, গলাতে রক্ত উঠে মরবি। আমার আব্বার কত কষ্টের টাকা, তাই না আব্বা? তালি এক কাম করো নজরালি, দরগাত 5 শিখে সিন্নি মানত করে আবার খোঁজা শুরু করো। তোমার বিবেচনা দেখে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে হারাধন। 5 টাকা হারানোর মানত করি, তাহলে শতকরা কত হয় হিসেব করিস? নাকি পরের টাকার জন্য কোনো দরদ নেই? কোনডে? শতকরা হিসাবে একটু বেশিই হয়ে গেল, কিন্তু যদি না পাওয়া যায় তাহলে পুরো 5 টাকাই তো গেল। তো তাড়াতাড়ি ফলটা পাওয়ার জন্যে একটু না হয় বেশিই গেল। হ্যাঁ আব্বা, হারাধন কাকা কিন্তু কথাটা মন্দ কয় নাই আব্বা। একটু বেশি টাকা মানত করে যদি পুরো টাকাটা ফেরত পাওয়া যায়, খারাপ কি? টাকাটা ফেরত পাওয়ার পর পার্শ্বিকের বদলে মনে করেন যে 5 আনা আমরা দিয়ে মাপ চায় নিলাম। ঠিক আছে হারাধন, করলাম মানত। আমার হারানো টাকাটা যদি ফেরত পাই, তাহলে দরগায় আমি 5 শিকির সিন্নি দেবো, তুমি সাক্ষী থাকলে। ঠিক আছে, তাহলে আবার খোঁজা শুরু করো। আমিও রক্ষাকালী মায়ের কাছে মানত হিসেবে। কাকা পাই ধরি, কোনো টাকা পয়সা মানত করবেন না। ওরে না রে বাবু রে, আমি তোমার অবস্থা বুঝি নে। একখান জবা ফুল দিয়ে কব তোমার হারানোর টাকা যেন তাড়াতাড়ি পায়। আচ্ছা আমি সরি, তাইলে মন খারাপ করো না। গত মাসে আমারও 1 টাকা হারা ছিল, আমি রক্ষাকালী মায়ের কাছে কাঁদাকাটি করার পরে ফিরে দিছিল টাকাটা। যাই। আব্বা তাহলে পরে আমরা আবার খোঁজা শুরু করি। আল্লাহর নাম নেন আব্বা, আল্লাহর নাম নেন। এই নাটকের সাথে যারা জড়িত সকল কলাকুশলী, ডিরেক্টর, রাইটার এবং আমাদের সহকর্মীরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা, সেই সাথে দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা। স্পেশাল যদি বলা যায় তাহলে সেই স্পেশাল মার্কিংয়ের ক্ষেত্রে আসলে অনেক বেশি ফারাক না, একটু 19-20। সেক্ষেত্রে আসলে বহরের সাথে শিবানীর একটা ইট নিয়ে যে কনভারসেশন ছিল, মোটামুটি এক ধরনের মারামারির পর্যায়ে, এটা আমার অত্যন্ত ভালো লেগেছে। তুই কোনে বলাবি রে? আমি যদি তোর 12টা না বাজাইছি তাহলে পরে আমার নাম বহন না। এই ইট দিয়ে যদি তোর মাথা আমি না ছেঁচেছি। এ বহরে, এই শোনেক, আমাদের ইটে পাইলে মানুষের মাথা এরকম ছেঁচাই যায়। টাকা দিয়ে যদি ইট খেন তোর কিনা লাগতো, তাহলে কিন্তু মানুষের মাথা ফাটানোর এত শক্তর হইতো না। দে ইটে দে। ইট দেবো মানে? তুই কি কথা কইছিস শিবানী? বুঝছ না কি করছি? আমি তো বাংলা ভাষায় কথা করছি। তুই আমার ঘরে বাগান থেকে ইটে চুরি করে নিয়ে করে যাচ্ছু। দেখ শিবানী, আবল তবল কথা কইছিস কিন্তু কয়ে দিলাম। তোকে গাছে কি ইট ধরে নাকি যে বাগানে আম পড়ার মতো ইট পড়ে থাকবি? আমার ঘরে বাগানে আম পড়ার মতো ইট পড়ে থাকবি কিনা সে কথা তো আমি তোকে কব না। তুই আমার ঘরে বাগান থেকে ইটে নিছু কিনা সেই কথা ক। ইটে দি। এই তোর কাছে কিটা কইছে যে আমি তোকে বাগান থেকে ইট নিছি? আমার জানা শেষ। দেখ বহর ভালো হবে না কিন্তু। তোর আপন পিসির সওয়াল কয়া গেছে তুই আমার ঘরে বাগান থেকে ইটে চুরি করছু। ইটে দে। ইটে দিয়ে কথা ক করছি। এই তুই গুল্লার কথা বিশ্বাস করিস? এই গুল্লার তো 1 নম্বরের চিটার রে। ওর মাথা ফাটানোর জন্য আমি ইট নিয়ে ঘুরতেছি। কি করছিস তুই? ইটে দিয়ে তুই কথা কবু কেরে স্যাংরা? এই তুই কি মনে করছু দুনিয়ার সকলা সিটার আর তুই হচ্ছে ভালো মানুষ না? তোকে আমি চিনি না। তুই দিনে দুপুরে আম ধরে নিয়ে কই যে আমার আম, আর তুই কি মনে করছু তোর কথা আমি বিশ্বাস করব? ইটে দে। এই শিবানী উল্টো পাল্টা কথা কবি না কিন্তু কই দিলাম। এইটা আমি কোনে পাইছি তুই জানিস? 7 টাকার ভাড়ার থেকে আমি ইট চাই নিয়ে আইছি। তোর যদি প্রমাণ করবি ইচ্ছা করে কর প্রমাণ। এটা কোম্পানির নাম লেখা আছে ইটের পর। হায় রে ভগবান, দিনে দুপুরে কেমন মিথ্যে কথা কইছে এগরা। এই সারা এই
তো পিসি সাল কোনদিন মিথ্যে কথা কয় তোর নামে? তুই আমার ঘরে বাগান থেকে ইটে নিছু ইটে দিয়ে কথা কপু পাওর দেখছি পানি মাথার উপর কষিতে পারে কিন্তু দেখছ কি রকম? এই এই একটা ইটের দাম কত জানিস? তোকে বাগানে ইট করে দেওয়া যায় না? তোর বাপ ভাড়াতেন তো তুই ভাড়া থাই ইটে বলছিস না? আসসালামু আলাইকুম। হারকিপ্টে ধারাবাহিক নাটকের 50তম পর্ব হচ্ছে আজ। হারকিপ্টে নাটকে ভালো লাগার মতো অনেকগুলো সিন আছে, অনেকগুলো দৃশ্যই আছে। তার মধ্যে খুব ভালো লাগার কিছু দৃশ্য হচ্ছে শ্বশুরের সাথে একটা দৃশ্য আছে, সেটা হচ্ছে বিয়ের আগে যে চুমকি শ্বশুরকে ধরে শ্বশুরের জুতো পরিয়ে দেয়। জুতা তো খোলা যাবি না আব্বা। আব্বা আমি কি সারা গায়ে সাওয়াল পাওয়ার পয়দা করে থুইছি যে সবগুলো মিলে আমার আব্বা ডাকা শুরু করলে? আব্বা আব্বা শ্বশুরিকে তো মধুর সুরে আব্বা কয়ে ডাক দেয়, এমন বিটার বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার আব্বা। আপনি রাগ হচ্ছেন কে? না 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 না, রাগ হচ্ছে না তো, তোমাদের মধুর সুর শুনে হাইটে স্বর্গে যাচ্ছি তো। সেই জন্যই তো আপনাকে জুতে খোলার জন্য নিষেধ করতেছি আব্বা, জুতে পাইতেন। বোঝেন না কে আব্বা, রাস্তায় তো কাটাও থাকতে পারে, দেন জুতে পাইতেন। বুঝেছি, আমাকে সর্বশান্ত করার জন্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। যান আব্বা, এবার যান যান। আজ হারকিপ্টে ধারাবাহিক নাটকটির 50তম পর্ব যাচ্ছে। আপনারা যারা দর্শকরা টিভির সামনে বসে আছেন আমাদের নাটকটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ডিরেক্টর সালাউদ্দিন লাবলু ভাইয়াকে, ধন্যবাদ আমাদের রাইটার বৃন্দাবন দাকে। আমার ভালো লাগার দৃশ্য বলতে গেলে আসলে হারকিপ্টে ধারাবাহিকের তো প্রত্যেকটি দৃশ্যই অসাধারণ। তারপরেও ইন্ডিভিজুয়ালি মানে একটা বলতে গেলে আমি বলবো যে আমি চঞ্চল ভাইয়া এবং হাসান ভাইয়া একটি দৃশ্য ছিল যেখানে আমি পেয়ারা খাওয়া নিয়ে একটা ঘটনা, ওটা আমার অনেক ভালো লাগার একটি দৃশ্য। রেশমা, তুমি যে পেয়ারা আনছাও এটা যদি তোমার আব্বা জানবার পারে? জানবে কেমন করে, চুরি করে এনেছি। নিজের গাছের জিনিস চুরি করি চাও না ওরালি? কি করবো জানোই, আমাকে পেয়ারা গাছে তো হাত দেওয়া নিষেধ। ওই যে আমাদের বাড়িতে একজন আছে না, বাঁশের চেয়ে কঞ্চি বড়, বহরালে যদি জানবার পারে যে তোমার চুরি করে পেয়ারা দিয়েছি, এই জন্য আমার ফাঁসি হয়ে যাওয়ার পারে। তারই পরে এত কষ্ট করবার গেছে ওকে? অনেক দিন দিকে ইচ্ছে করছিল তোমার পেয়ারা খাইন খাওয়াবো, তাই নিয়ে আসলাম। খুব ভালো লাগতেছে, আমার কাছে একটু দাও, খাও না, আমি তোমার খাইয়ে দিচ্ছি। দেখি আচ্ছা হাত বাড়ি কর। কেন নহর নিজের গাছের পেয়ারা চুরি করে নিয়ে আসে অন্য মানুষের মুখে তুলে দিয়ে খাওয়ানি হচ্ছে, তাই না? সংসারটা ধ্বংস করার ভালোই চক্রান্ত শুরু করেছি তোরা। কেরে এই অকামটা করার সময় তোর 5টা পরে একটা কথা কইলো না? এই তোরে ফালতু লেকচার মারবার কিটা কইছে রে? হ্যাঁ, আচ্ছা অঞ্চলে কি তোর বাপের একলা পেয়ারা গাছ আছে রে? ফালতু চ্যাংড়া কোনে কার? তুই আমাকে পেয়ারা চিনিবে লাগিস, তাই না? আমি আমাদের কাছে পেয়ারা চিনি না তাই মনে করিছু? ইয়ের ভিতর যদি আমি আজকে আব্বাক দিয়ে না করাইছি রে নর, এই ছেড়ি এই তোর লজ্জা শরম নাই রে? অন্যের কাছে জিনিস পালি পারি মস মস করে খাওয়া লাগে, তাই না? দে পেয়ারা দে। এই পেয়ারা দিবে কি তুই নি? তোর বাপের কাছে নাকি সিল মারা আছে এখানে? ঠিক আছে, কার কাছে সেটা প্রমাণ করি তোর জুতিয়ে বেটা করাবো। কারা কি মনে করিস তুই? যাই থেকে আব্বা আব্বা গুরু আমার সংসার চলে না, গুরু আমার সংসার
হিসেব তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেব তবু মিলল না, গুরু আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়, জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, ওর জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়, ছাতা